তুমি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছ এই বিশাল মহাবিশ্বে আমরা কি একাই আছি নাকি আমাদের এই পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী লুকিয়ে আছে কোথাও? আজ আমি তোমাকে এমন কিছু গ্রহের কথা বলবো যেগুলো দেখতে, গঠন আর পরিবেশে অনেকটা আমাদের পৃথিবীর মতো। আর সবচেয়ে অবাক করার বিষয় হল এগুলোর কিছু কিন্তু আমাদের কাছেই আছে, মহাকাশের ভাষায়। চলো শুরু করি সবচেয়ে কাছের গ্রহ দিয়ে। এর নাম হল প্রক্সিমা সেন্টাউরি বি। এই গ্রহটা আমাদের থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরে, মানে আলো যেটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে, সেই আলো সেখানে পৌঁছতে 4 বছরের বেশি সময় নেয়। ভাবতে পারছ? এই গ্রহটা একটা ছোট লাল তারার চারপাশে ঘুরছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা এমন একটা জায়গায় আছে যাকে বিজ্ঞানীরা বলে হ্যাবিটেবল জোন, মানে এখানে তাপমাত্রা এমন হতে পারে যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে, আর যেখানে পানি আছে সেখানে জীবনের সম্ভাবনাও থাকে। এবার আসি আরেকটা দারুণ সিস্টেমে, ট্র্যাপিস্ট-1। এই একটা নক্ষত্রকে ঘিরে ঘুরছে 7টা গ্রহ। তার মধ্যে ট্র্যাপিস্ট-1 নামের গ্রহটা সবচেয়ে বেশি পৃথিবীর মতো। এটাও এমন একটা জায়গায় আছে যেখানে বিজ্ঞানীরা মনে করেন পানি থাকতে পারে। এই গ্রহটা আমাদের থেকে প্রায় 39 আলোকবর্ষ দূরে। শুনতে কম লাগছে, কিন্তু বাস্তবে সেখানে যেতে হলে আমাদের বর্তমান প্রযুক্তিতে লাগবে লাখ লাখ বছর। এবার একটু দূরের কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গ্রহ, কেপলার 442b। এটাকে বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বাসযোগ্য গ্রহগুলোর একটা মনে করেন। এখানে সূর্যের মতো একটা তারা আছে, আর গ্রহটা এমন দূরত্বে ঘুরছে যেখানে জীবনের জন্য পারফেক্ট পরিবেশ থাকতে পারে। কিন্তু সমস্যা হলো এটা আমাদের থেকে প্রায় 1200 আলোকবর্ষ দূরে, মানে আমরা যদি এখনই রওনা দিই, মানবজাতির অনেক প্রজন্ম পেরিয়ে যাবে, তবুও আমরা সেখানে পৌঁছতে পারব না। আরেকটা গ্রহ আছে যাকে অনেকে বলে আর্থ 2.0, কেপলার 452b। এটা দেখতে, সাইজে, এমনকি তারার কাছাকাছি অবস্থান, সব কিছুই অনেকটা আমাদের পৃথিবীর মতো। কিন্তু দুঃখের বিষয় হল এটা প্রায় 1400 আলোকবর্ষ দূরে, মানে এটা শুধু আমাদের স্বপ্নেই কাছাকাছি, বাস্তবে না। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমরা কি কখনো এসব গ্রহে যেতে পারব? বর্তমানে আমাদের সবচেয়ে দ্রুত মহাকাশযান হল ভয়েজার 1, কিন্তু এই গতিতে গেলে সবচেয়ে কাছের গ্রহে পৌঁছতেও লাগবে প্রায় 70,000 বছর। তাহলে কি এটা অসম্ভব? না, পুরোপুরি না। বিজ্ঞানীরা ইতিমধ্যে এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে ভবিষ্যতে আমরা আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করতে পারি। যদি সেটা সম্ভব হয়, তাহলে হয়তো একদিন মানুষ সত্যিই অন্য গ্রহে বসবাস করবে। তুমি হয়তো বারবার একটা শব্দ শুনছ, আলোকবর্ষ। আসলে এটা কি? অনেকে ভাবে এটা সময়ের একক, কিন্তু না, এটা আসলে দূরত্ব মাপার একক। সহজভাবে বললে, এক আলোকবর্ষ মানে হলো 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে। এখন প্রশ্ন হলো, আলো কত দ্রুত চলে? আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটে চলে, মানে তুমি যদি 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার ঘুরতে পারো, তাহলেও তুমি আলোর থেকে ধীরে চলবে। এখন একটু হিসাব করে দেখি, 1 বছরে মোট সেকেন্ড প্রায় 31,36,000। তাহলে দূরত্ব সমান 3 লক্ষ গুণ 31,36,000, প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। মানে 1 আলোকবর্ষ ইজ ইকুয়াল টু 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। ভাবতে পারছো কত বিশাল দূরত্ব? এখন এই হিসাবটা যদি আমরা আগের গ্রহগুলোর সাথে মিলাই, যেমন প্রক্সিমা সেন্টাউরি বি, দূরত্ব প্রায় 4.24 আলোকবর্ষ, মানে প্রায় 40 ট্রিলিয়ন কিলোমিটার। ট্র্যাপিস্ট-1 দূরত্ব প্রায় 39 আলোকবর্ষ, মানে 368 ট্রিলিয়ন কিলোমিটার। কেপলার 442b প্রায় 1200 আলোকবর্ষ, কেপলার 452b প্রায় 1400 আলোকবর্ষ। এখন একটা মজার তুলনা দিই। ধরো তুমি একটা বিমান নিয়ে যাচ্ছ যার গতি 900 কিমি প্রতি ঘন্টা। এই গতিতে তুমি যদি 1 আলোকবর্ষ যেতে চাও, তাহলে তোমার সময় লাগবে প্রায় 10 লক্ষ বছরেরও বেশি। মানে আমাদের জীবন তো দূরের কথা, মানবজাতির ইতিহাসও শেষ হয়ে যাবে, তবুও তুমি পৌঁছতে পারবে না। আরেকটা জিনিস জানলে তুমি অবাক হবে,
আমরা যখন এই গ্রহগুলোর দিকে তাকাই তখন আমরা আসলে বর্তমান না, অতীত দেখছি। কারণ আলো আসতে সময় লাগে। যেমন আমরা যখন প্রক্সিমা সেন্টরি বিকে দেখি, আমরা সেটাকে 4 বছর আগের অবস্থায় দেখছি। আর কেপলার 452 বিকে দেখলে আমরা দেখছি 1400 বছর আগের দৃশ্য। মানে এই মুহূর্তে ওই গ্রহে কি হচ্ছে তা আমরা এখনও জানিই না। তুমি আরেকটা কনসেপ্টও যোগ করতে পারো, গোল্ডিলক্স জোন। এটা হলো সেই জায়গা যেখানে না খুব বেশি গরম, না খুব বেশি ঠান্ডা, একদম পারফেক্ট, যেখানে পানি তরল থাকতে পারে আর জীবন টিকে থাকার সম্ভাবনা থাকে। এই কারণেই বিজ্ঞানীরা প্রক্সিমা সেন্টরি বি, ট্রাপিস্ট 1e এর মতো গ্রহগুলো নিয়ে এত বেশি আগ্রহী। আমরা যতই মহাবিশ্বকে জানার চেষ্টা করি ততই বুঝতে পারি আমরা আসলে কতটা ছোট। এখন প্রশ্নটা তোমার জন্য। তুমি কি মনে করো, আমরা এই মহাবিশ্বে একা, নাকি কোথাও আরেকটা পৃথিবী আছে যেখানে আমাদের মতোই কেউ আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে? কমেন্টে তোমার মতামত জানাও।